বন্ধুরে যে ভালোবাসে, ওরে আমার বন্ধুরে যে ভালো রে বাসে না, দুষ থাকে না পুইরা দেহ কইরা সে আঙ্গেরা রে বাজা, পুইরা দেহ কইরা সে আঙ্গেরা নগরবাসীরা, যে পুরেছে দয়াল প্রেমের পুরা, যে পুইরাছে সাহা পাগলার পুরা নগরবাসীরা, যে পুরেছে সাহা পাগলার পুরা। আমার বন্ধুরে যে ভালোবাসে, যার বাহিরে ভিতরে গৌ শয়নে স্বপনের গু, মান্নান বাজান বুঝে না সপর সানরে সারা নগরবাসী রে বুঝে নাছে দয়াল সামনে সারা, নগরবাসী রে বুঝে নাছে দয়াল সামনে সারা। জিয়াচান বাহিরে ভিতরে গৌ শয়নে স্বপনের গুরু, ওরে বুঝে না সে প্রাণ বন্ধুরে সারা, নগরবাসী রে বুঝে নাছে প্রাণগোয়ারে সারা, নগরবাসী রে বুঝে নাছে প্রাণগোয়ারে সারা। আমার ভালো মন্দ দুইটাই সমান, ভালো মন্দ দুইটা সমান, আনন্দে গাই সাহা পাগলার গান, ভালো মন্দ দুইটারে সমান, আনন্দে গাই সাহা পাগলার গান। যারা কামেল পীরের তরিক ধরা জগতে, যারা কামেল পীরের তরিক ধরা নগরবাসীরা, যে পুরেছে সাহা পাগলার পুরা, যে পুইরাছে বন্ধুরের পুরা নগরবাসীরা, যে পুরাছে দয়াল প্রেমের পুরা, আমার যে পুরাছে নগর প্রেমের পুরা নগরবাসীরা, যে পুরাছে আমার গৌর প্রেমের এমনি ধারা, জগতে প্রাণ থাকিতে জিন্দা মরা, ওরে বাজান জ্ঞান থাকে না হই গো দিশাহারা, নগরবাসী রে জ্ঞান থাকে না হয় যে দিশেহারা, নগরবাসী রে জ্ঞান থাকে না হয় যে দিশেহারা। আমার সাহা পাগলার প্রেমের এমনি ধারা, প্রাণ থাকিতে জিন্দা মরা গো, ওরে ও তার জ্ঞান থাকে না হয় রে দিশাহারা, নগরবাসী রে জ্ঞান থাকে না হয় যে দিশেহারা, নগরবাসী রে জ্ঞান থাকে না হয় যে দিশেহারা। মাথায় নিয়া দুঃখের বোঝা, ওরে পাগল মাথায় নিয়া দুঃখের বোঝা, করতেছে গরমের পূজা, মাথায় নিয়া দুঃখের বোঝা, করতেছে গরমের পূজা, সামনে কইরা ভাবের মূর্তি খাড়া রে একটা, সামনে কইরা ভাবের মূর্তি খাড়া নগরবাসীরা, যে পুরেছে গৌর প্রেমের পুরা, আমার যে পুরাছে পুরা নগরবাসীরা, পুরাছে প্রেমের পুরা, আমার যে পুরাছে প্রেমের পুরা নগরবাসীরা, পুরাছে প্রেমের পুরা। ওরে বাজা সদাই থাকে প্রেমানন্দে, জগতে কারো যায় আসে না ভালো মন দে গো, আমার বাজান রশিদ সরকার ওইভাবে রে মরা, নগরবাসী
দেখতে যাই আসে না ভালো মন দে রে রশিদ সরকার ওইভাবে রাখবো না নগরবাসী রে রশিদ সরকার ওইভাবে রাখবো না নগরবাসী রে রশিদ সরকার ওইভাবে রাখবো না। আরে সাথে ভাবের উপর ভাবনা গাইল আমার বাধা ভাবের উপর ভাবনা গাইল হঠাৎ কইরা সইলা গেল ভাবের উপর ভাবে দেখাইলো, হঠাৎ কইরা কইরা গেল। ভাবের উপর ভাবনা খাইল রে হঠাৎ একদিন সইলা গেল আলাস কইরা আর পাবো না মোরা জগতে তালাশ কইরা আর পাবো না মোরা নগরবাসীরা পুরাছে দয়াল প্রেমের পুরা আমার যে পুরাছে দয়াল প্রেমের পুরা নগরবাসীরা যে পুরাছে গৌর প্রেমের পুরা আমার যে পুরাছে দয়াল প্রেমের পুরা নগরবাসীরা যে পুরাছে মুর্শিদ প্রেমের পুরা যে পুরাছে দয়াল প্রেমের পুরা বন্ধুরে যে ভালোবাসে তার দোষ থাকে না আগে পিছে পুইরা দেহ পুইরাছে আঙ্গে যারা দয়ালকে ভালোবাসে সর্বস্ব দিয়ে বিকায়া ওই চরণের বিনামূল্যের গোলাম হয়ে গেছে এই দিন দুনিয়ার ভালো মন্দ কোনো কিছুর ধার তারা ধারে না কে নিন্দা দিল কে কলঙ্ক দিল তাতে কিন্তু তার কোনো যায় আসে না ওই রকম ভাবে দয়ালের সাথে প্রেম ওই রকম প্রতিশ্রুতি নিয়ে আমার মাওলা আলী করিমুল্লাহ জহু দুনিয়া এসেছে এখানে দেখেন কেমন গুরু ভক্তের খেলা মাওলা আলী করিমুল্লাহ জহু তার যিনি গর্ভধারিণী মা মা ফাতেমা বিনতে আসাদ আমার মাওলা আলীকে গর্ভে নিয়া ওই কাবা ঘরে গিয়েছিলেন কাবা ঘর তোয়াফ করার জন্য কাবা ঘর তোয়াফ করতে যখন যায় মালিকেরই খেলা আমার মাওলা আলীর মা মা ফাতেমা বিনতে আসাদ তার প্রসব বেদনা উঠে যায় আরব শহরটা মরুভূমি মরুময় অঞ্চল আর ওই সময়ের কথা তো বাবা এখন তো অনেক বড় বড় দালান কোঠা কিন্তু ওই সময় খুবই মরুময় ভূমি ছিল কাবা ঘরটাও এখনকার মতো এরকম ছিল না গিয়েছেন তোয়াফ করার জন্য প্রসব বেদনা উঠে গেছে এই দুনিয়ায় একটা যিনি মা সন্তান প্রসবের যে নিদান একটা মায়ের জন্য এর চাইতে বড় নিদান আর কিছু দুনিয়ায় হতে পারে না আরে দুই চোখের পানি ছাইরা মালিকের দরবারে ফরিয়াদ করে আমার মাওলা আলীর মা মা ফাতেমা বিনতে আসাদ বলে মাওলা রে তোমার ঘর তোয়াফ করার জন্য আমি আসছি এই সময় আমার প্রসব বেদনা উঠে গেছে এই খোলা মাঠে আমি যদি সন্তান প্রসব করি ও মাবুদ তুমি আমার মান সম্মানটা আমার ইজ্জতটা আমি তোমার কাছে তুলে দিলাম তুমি দেখে রাখো মা ফাতেমা বিনতে আসাদের কান্নায় কাবা ঘর নোয়া দুই ভাগ হয়ে দরজা খুলে বলে মা তুমি আমার ভেতরে আশ্রয় নাও মা চলে গেলেন কাবা ঘরের ভেতরে কুদরতে আবার কাবা ঘর টাগের মতো হয়ে গেল ভিতরে ঢুকছে আমার মাওলা আলী করিমুল্লাহ জহু হক হায়দারি তিনি দুনিয়ার বুকে পদার্পণ করলেন মায়ের জঠর থেকে দুনিয়ার বুকে আসলেন একদিন দুই দিন আড়াই দিন মতান্তরে 3 দিন হয়ে যায় কাবা ঘরের দরজা খুলে না সারা মক্কা নগরীতে ঢোল পড়ে গেছে যে কাবা ঘরে ফাতেমা বিনতে আসাদ সন্তান প্রসব করছে গত 3 দিন হয়ে যায় কাবা ঘরের দরজাটাই পর্যন্ত খুলে না আমার দয়াল নবী সংবাদ পায়া চলে আসলেন সাথে সাথে কাবা ঘরের দরজাটা খুলে গেল আমার মা ফাতেমা বিনতে আসাদ মাওলা আলী 3 দিনের শিশু কোলে নিয়া আমার দয়াল নবীর সামনে আসছে আমার দয়াল নবী বলে আম্মা জান আমার চাচাতো ভাই হইছে আমার চাচাতো ভাইরে আমার কোলে দাও মায়ের 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে মোহাম্মদ রে
মাওলা যদি আমার একটা সন্তানই দিল, এমন সন্তান কেন দিল? আমি মালিকের দরবারে কি এমন পাপ করেছিলাম? আমার সন্তান আজ 2.5 দিন মতান্তরে 3 দিন হয়ে গেছে। আমি ওর মা, ও চক্ষু মেলা একটু তাকায় আমার মা, আমি যে ওর মা, আমার মুখটা একটু দর্শন করে না। 3 দিন হয়ে যায় আমার সন্তান একটু হাসেও না, কাঁদেও না। 3 দিন হয়ে যায় আমার স্তনের এক ফোঁটা দুগ্ধ আমি আমার সন্তানের মুখে দিতে পারি না। আমার মাওলা যদি আমার সন্তানই দিবে, এমন একটা সন্তান কেন আমাকে দিল? যে নাকি অন্ধ, যে নাকি বোবা, যার কোনো মুখের একটু আওয়াজ, কান্নার আওয়াজও আমি শুনতে পাই না। কান্নায় বুক ভাসায় দিতেছে। আমার দয়াল নবী মাকে বলে, আম্মা জান, আপনি আমার ভাইকে আমার কোলে দেন। 3 দিনের মাওলা আলী করিমুল্লাহ যে হোক আমার দয়াল নবীর কোলে গেল। আমার দয়াল নবী কুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মাওলা আলী 2 চক্ষু মেলে তাকায় আমার হুজুরের সোনার বরণ রূপটা দেখতে থাকে। যতই দেখে ততই মধুর লাগে রে। ওই রূপ যেন আমি পূর্বেও দেখে আসছি। তাই তো পূর্বের প্রতিশ্রুতি ছিল, এই ধরা এসেও আমি ওই রূপটাই দর্শন করব। অবাক নয়নে আমার হুজুরকে দেখতে থাকে। ছোট জিভ বালারায় 3 দিন ধরে কিছু খাই নাই। আমার দয়াল নবী বুঝতে পারে যে মাওলা আলী ক্ষুধার্ত। আমার দয়াল নবীর জিহ্বা মোবারক মাওলা আলীর ঠোঁটে জিহ্বায় লাগাইয়া দেয়। আমার মাওলা আলী করিমুল্লাহ যেহু তার নরম জিহ্বা দিয়া আমার দয়াল নবীর জিহ্বা মোবারকের লালা মোবারক চেটে চেটে খায়। যতই চাটে ততই মধুর চাইতে মিষ্টি লাগে। আমার দয়াল নবী সেদিন মাওলা আলীকে বলেছিল, আলী হক হায়দারি, তুমি কিছু বলো। দলিল প্রমাণ করে সূরা মুমিনের 11 আয়াত সেদিন আমার মাওলা আলী করিমুল্লাহ যেহু পাঠ করে শোনাইছিল। কুরআন তখন নাজিলই হয় নাই। তারও 30 বছর পরে কুরআন নাজিল হয়েছে। এটা এক মতভেদ। আর একটা মতভেদ আছে, কেউ বলে যে আরো 10 বছর পরে কুরআন নাজিল হয়েছে। ও বাবা, এটা কি সহজ বিষয়? কুরআনই নাজিল হয় নাই। সূরা মুমিনের 11 আয়াত 3 দিনের শিশু পাঠ করে আমার দয়াল নবীকে শোনায়। এটা গুরু ভক্তের খেলা। সেদিন আমার মাওলা আলী দয়াল নবীর সাথে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল, বন্ধু তুমি আমাকে দুনিয়ায় পাঠাইবা। আমি দুনিয়ায় এই যে রূপটা দেখছি, আমি দুনিয়ায় যাইয়া যেন ওই তোমার রূপ ছাড়া আমি অন্য কোনো কিছু না দেখি। তাই বন্ধুরে যে ভালোবাসে, ওই বন্ধু বিনে এই জগৎ সংসারে দয়াল মুর্শিদ বিনে ভক্ত আর কোনো কিছুই দেখে না। তাই দয়ালের প্রেমে যারা পুরে আঙ্গারা হয়ে গেছে, তারাই তো জানে দয়াল প্রেমের পুরার যন্ত্রণা। সেই যন্ত্রণাটা তার কেমন লাগে, সেই জ্বালা কাউকে বলে বোঝানো যায় না। দয়ালকে খোদা জ্ঞানে ভজিতে হয়। কেননা যিনি স্বয়ং মুর্শিদ, সে কি আমাদের মতো মানুষ? কখনোই না। হাত পাও নিয়ে দেখতে মানুষের মতো, কিন্তু তারা কখনো মানুষ হয় না। সেই রকম আমার শিবলি আলাইহিস সালামের ভক্ত কাশেম ও গুরুকে খোদাই শক্তি জ্ঞানে ভজনা করেছিল। দরবারে এইরকম আমার সাহা পাগলার মজলিসের মতো আমার শিবলি রহমতুল্লাহ দরবারে ভক্ত সঙ্গ করে বলেও, ভক্তরা তোমরা ইবাদত বন্দেগী করো খোদারে দেখার আশা। খোদারে কেউ কি তোমরা দেখছো রে? বলে আল্লাহ তো নিরাকার, আল্লাহ রে কি দেখা যায়? কাশেম দাঁড়ায় 2 হাত জোর করে বলেছিল, আমি শুধু আমার খোদারে দেখি নাই, 2 হাত দিয়া তেল মালিশ কইরা দিছি, মুখে খাবার তুইলা দিছি, মাথায় হাত বুলায় আমি ঘুম পাড়াইয়া দিছি। জালালি হালিয়াতে শিবলি রহমতুল্লাহ বলে, কাশেম তুই কাফের হয়ে গেছিস। ভক্তদের হুকুম দেয়, কাফের শরীয়তের বেঘাত ঘটাইছে, ওর হাত পাও বাইন্দা বস্তায় বইরে ওরে পানিতে ফাইলাই দাও। গুরু ভাইরা কেঁদে কেঁদে বলছিল, আপন ভাই বললে সম্পত্তির ভাগী হয়, তরিকার ভাই নিদানকালের সাথী হয়। কাশেম রে, ও ভাই, ভাই হইয়া কেমনে নিজের হাতে তোরে ওই পানিতে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আসবো?
এখনো সময় আছে ভাই, দয়ালের কাছে গিয়া দয়ালের পাও ধইরা ক্ষমা চাও, বলো দয়াল আমার ভুল হয়ে গেছে, এমন কথা আমি কোনোদিনও বলবো না। কাশেম দুই চোখের পানি ছেড়ে বলেছিল, ভাই রে, যিনি গুরু তিনি হইল জাতে খুদা। গুরুকে মানুষ ভাইবে ভজনা করলে তার জায়গা হয় নরকে। আমি তো আমার সিভিলিসানকে মানুষ জ্ঞানী ভজনা করি নাই রে। আমি যেই মানটা আমার দয়ালের প্রতি আনছি, এর জন্য যদি আমার জীবন চলে যা, আমি হাসতে হাসতে জীবন দিব, তবু আমার ইমানটা বিন্দু পরিমাণ আমি নড়চড় করব না। এদিকে দয়াল সেজদায় আল্লাহর দরবারে মোহিত হয়ে পড়ে কেঁদে কেঁদে বললে, আমার কাশেম যা বলছে তা যদি সত্য হয় রে, আমার কাশেমের শরীরের জানি একটা পশমের কোনো ক্ষতি না হয়। ভাইরা হাত পাও বাইন্দা বস্তায় বইরা নদীর পানিতে ফেলে দেয়। কাশেম একবার ভাসে একবার ডুবে, দুই চোখের পানি ছাইরা কাশেম বলে, রে ও আমার শাহপাগল, ও আমার রশিদ জান, আমি তো তোমায় খুদাই জ্ঞানে ভজনা করেছি বান্ধব রে। এই জন্য বান্ধব এই নিদানে তুমি আমাকে ফেলছো, তবে আমি তো জানি আমার দয়াল কখনো সাধারণ মানুষ না, সে হইল স্বয়ং জাতে খোদা। ও বান্ধব, আমি যেই ঘর নিদানে পড়েছি, আমার রশিদ চান এই নিদান থেকে তুমি যদি আমাকে মুক্তি না করো, আমার যে আর মুক্তির কোনো আজীবন রাস্তা নাই। নিদানে পড়িয়া ডাকি দয়াল, রহিলা কোথায় রে দয়ালে প্রাণ আবার। আজীবন নিদানে ও আমার রশিদ জান, ও আমার শাহপাগল, ও আমার হক ভান্ডারী, আরে শাহপাগল রে গোগুলে লায়া চিলের বালা, গুলে নায়া শিলে সপরসা কে আনিতে পারে রে দয়াল সার আমার। আজীবন নিদানে পড়িয়া ডাকি দয়াল, রহিলা কোথায় দয়ালে প্রাণ আবার।
তোমারে ওরে তোমার ভক্তের মুখে নাম শুই নাছি তোমার ভক্তের মুখে নাম শুনাছি। ভক্তের মুখে নাম শুই নাছি দয়া মহিমায় পাররে দয়া সাহা আহা আজি সদাই থাকে প্রেমানন্দে যাই আসে না ভালো মন্দের রশিদ সরকার এইভাবে এক মরা নগরবাসীরা রশিদ সরকার ওইভাবে এক মরা নগরবাসীরা রশিদ সরকার ওইভাবে এক মরা। ওরে বাজার সদাই থাকে প্রেমানন্দে গো ও মারুফ ভাই যাই আসে না ভালো মন্দের আমার বাজান রশিদ সরকার ওইভাবে মরা নগরবাসীরা রশিদ সরকার ওইভাবে এক মরা নগরবাসীরা রশিদ সরকার ওইভাবে এক মরা। সে যে ভাবের উপর ভাব দেখাইলো আমার বাজান ভাবের উপর ভাব দেখাইলো হঠাৎ একদিন চইলা গেল ভাবের উপর ভাব দেখাইলো জিন্নত বাজান আমার রশিদ চান হঠাৎ একদিন চইলা গেল তালাশ কইরা আর পাবো না মোরা জগতে তালাশ কইরা আর পাবো না মোরা নগর নগরবাসীরা কে বুঝাছে গৌর প্রেমের পুরা আমার যে পড়েছে গৌর প্রেমের পুরা নগরবাসীরা কে বুঝাছে গৌর প্রেমের পুরা। ওরে আমার বন্ধু রে যে ভালোবাসে ওরে আমার শাহপাগলা রে যে ভালোবাসে দুস্থাকে নায়া গেলে পিস তুইরা দেহ কইরা সে আঙ্গেরা ইসরাফিল সান তুইরা দেহ কইরা সে আঙ্গেরা নগরবাসীরা যে পুরেছে সাহা পাগলার পুরা যে পুরেছে সবর চাঁদের পুরা নগরবাসীরা যে পুরেছে রশিদ বাবার পুরা ওরে যে পুইরাছে দয়াল চাঁদের পুরা নগরবাসীরা জিয়া চান আমার জিন্নত বাজান যে পুইরাছে